নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে সেমিস্টার 2 সিসিএফ এমডিসি সিসি 2 এর যেটা সেইটা সাজেশন আমি বলবো। আচ্ছা, তোমরা হয়তো নোটিশে নতুন দেখেছো যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ এসেছে যে সম্ভবত পুজোর আগেই পরীক্ষা হতে পারে বলে একটা খবর শোনা যাচ্ছে। এখনও এই বিষয়ে সঠিক কোনো নির্দেশিকা আসেন। সিসি 2 এর তোমরা এমডিসি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পড়বে, আমি সেই প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে কোশ্চেন প্যাটার্নের দিকে আসি। এটা তোমরা সকলেই জানো, 75 মার্কস থিওরি, 25 মার্কস টিউটোরিয়াল, যেখানে তোমাদের দুটো 20 নম্বর লিখতে হয়, 4টে থাকে, দুটো 10 নম্বর এবং 3টে 5 নম্বর প্রশ্ন লিখতে হবে। এবার আমরা আসবো কি কি তোমরা 20 মার্কসের প্রশ্ন তোমরা পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে মিশরের ধর্মীয় জীবন, রিলিজিয়াস লাইফ অফ ইজিপ্ট বা রিলিজিয়ান অফ ইজিপ্ট। আচ্ছা, এইটা কিন্তু অনেক সময় 5 মার্কসও দিয়ে দেয়, তাই বড়টা দেখে গেলে তোমরা 5 নম্বরও লিখতে পারবে। 2 নম্বর গ্রিসের দাস ব্যবস্থা বা গ্রিসের দাস ব্যবস্থার সঙ্গে কি করে গ্রিসের সমাজ জড়িয়ে, এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। স্লেভ সোসাইটি অফ গ্রিস। 3 নম্বর লৌহযুগ সংক্রান্ত বিতর্ক, সিগনিফিকেন্স অফ হিস্টোরিক্যাল ডিবেটস রিগার্ডিং দ্য আয়রন টেকনোলজি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, আচ্ছা নেক্সট, কিভাবে কৃষি ও পশুপালন মানুষের সমাজে সামগ্রিক মঙ্গলের সূচনা করেছিল। হাউ ডিড এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি আশার ইন এরা অফ ওয়েলনেস ফর হিউম্যান সোসাইটি অ্যাজ এ হোল। এই 4টে প্রশ্ন ভালো করে যাবে। এই 4টের মধ্যেই কিন্তু 20 মার্কস তোমরা কমন পেয়ে যাবে, একদম শিওর। তবুও যারা একটু এক্সট্রা প্রশ্ন করে যেতে চাও তাদের জন্য বলবো 5 নম্বরে অ্যাথেনিয়ান ডেমোক্রেসি বা অ্যাথেন্সে গণতন্ত্র করবে। নেক্সট আমরা 10 মার্কসে আসছি। প্রথম প্রশ্ন, মিশরের রাষ্ট্রীয় কাঠামো। অর্থাৎ যদি প্রশ্নটা এরকম দেয় মিশরের ফ্যারাওয়ের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক, তাহলে কিন্তু উত্তর এটাই হবে। 2 নম্বর রোমের কৃষি অর্থনীতি, এগ্রিকালচার ইকোনমি অফ রোম। 3 রোমের বাণিজ্য ও নগরায়ন, আরবানাইজেশন অ্যান্ড ট্রেড ইকোনমি অফ রোম। 4 অ্যাথেন্সের সোফিস্ট দর্শন, সোফিস্ট ফিলোসফি অফ অ্যাথেন্স। এই 4টে 10 মার্কস করে যাবে। এবার আমি আসবো 5 মার্কসে তোমরা কি কি প্রশ্ন পড়বে যেগুলো তোমরা কমন পেতে পারো। প্রথম প্রশ্ন 5 মার্কসে যেটা আছে, নিম্ন পুরাপ্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এজ, মিশরের স্থাপত্য। আচ্ছা, মিশরের স্থাপত্যর বদলে যদি মিশরের পিরামিড প্রশ্ন থাকে তাহলেও কিন্তু তোমাদের একই উত্তর লিখতে হবে। 3 নম্বর সোলোনের সংস্কার। 4 নম্বর সফোক্লিস। 5 হেরোডোটাস। 6 থুকিডিডিস। 7 নম্বর নিওলিথিক রেভলিউশন বা নব্যপ্রস্তরীয় বিপ্লব বলতে কী বোঝো, জাস্ট 5 মার্কসের প্রশ্ন। এবং লাস্ট, রোমান সমাজ ব্যবস্থা, নারীর অবস্থা, ওম্যান ইন রোমান সোসাইটি। এই কটা প্রশ্ন পড়ে যাবে। আমার সাজেশন কমন আসে কি না আসে তোমরা সেমিস্টার 4-এ জেনারেলের প্রশ্ন তোমরা খুললেই দেখতে পাবে, আমার ভিডিও দেখবে এবং কোশ্চেন দেখবে যে কোন কোন প্রশ্ন বলেছি এবং কোন কোন প্রশ্ন কমন এসেছে। 6টা থেকে 8টা প্রশ্ন ছিল, ঠিক সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।